পরে কেমন লাগে একটু পরে দেখা। আমার সোনা বাবা রে, তাই না? হ্যাপি বার্থডে। দাঁড়া দাঁড়া, हे गाइस वेलकम बैक टू माई चैनल। आजकेर ब्लगटा किन्तु प्रचंड स्पेशल आमार काछे, आमार फैमिलिर काछे, और तोमादेरो भालो लागबे आजकेर ब्लगटा आशा करछि। सकाल सकाल घुम थेके उठेई आगे गाछटा देखे निलाम, और तारपरे किछु फल खेये रेडी हये बेरिये पड़लाम ओई बाड़ी जाओयार जोन्नो। मा आर बौदी आमार जोन्नो खूब सुंदर किछु एकटा तैरि करे रेखेछे, जेटार जोन्नो आमाके जेते हच्छे। फाइनाली चले एसेछि दक्षिणेश्वर मेट्रो स्टेशने। अनेकटाई देरी हये गेছে, এই ডেলিভারি বয়টার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেল। বেকার অপেক্ষা করছিলাম, স্টোরিটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। ওটা তো এসে গেছি, চলে যাওয়া যাক। আমার র্যাপিডো ড্রাইভার চলে এসেছে। র্যাপিডো ড্রাইভারের ড্রেস দেখো, এরকম ড্রেসে র্যাপিডো আলা আসলে তো সমস্যা হয়ে যাবে, রিপোর্ট করবো আমি তোর দাঁড়া। ঝাড় খাবো, ঝাড়। বুকু শুয়ে শুয়ে দই খাচ্ছে ও। আমি এসে সন্তানটা দেখবো। কি রে, কার জামা পরেছিস সেটা তুই? ঝাড় খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি করবো? তোমাদের রাতে ডিনারে ডাকবো এবার থেকে, আর লাঞ্চে আর তোমাদের ডাকবো না। এবার ভাবছি একটা স্কুটি কিনবো, তাহলে 8 ঘন্টা চলে আসতে হবে। মিষ্টি ওইটা নয়। আরে রাস্তার যে অবস্থা জানো না, হেভি দেরি হয়। তার মধ্যে একটা ডেলিভারি বয় কি সমস্যা, সে আমার সকাল থেকে অপেক্ষা করিয়ে 2টা নাগাদ। হ্যাঁ আমি নিজে দিয়েছি। আমি 2টা অবধি বলছে হ্যাঁ আমি আসছি, 2টা অবধি অপেক্ষা করিয়ে বলছে কি 5টার আগে আমি আসতে পারবো না। কি করবো আমি বলো? করে দিবি। জন্মদিন কার বোঝা যাচ্ছে না দেখে। আমার জামাই দিবস। জামাই দিবস। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। সো এটার উপরেও একটা গেট রেডি উইথ মি আমি ভিডিও শুট করেছি অলরেডি। যারা আমার মেকআপ চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি আর এটা হচ্ছে আমার বোন গোলু, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড কোয়েল। তো আপনাদের সাথে কেক কাটিং এর সাথে করতে বয় ওভার স্মার্ট। আই হোপ সো তোমরা দেখতে পাচ্ছ আমার আউটফিট, আর পাশ থেকে তো মনে খুব জ্বালাচ্ছে। যাই হোক, মায়ের জন্য একটা ব্লাউজও কিনেছিলাম, এটা আজকে দিয়ে দেবো। অনেকদিন ধরে পরেছিল আমার ঘরে, ব্লাউজটা দেওয়াই হচ্ছিল না, তো আজকে মাকে এই ব্লাউজটা দেবো। মা খুব খুশিও হবে। নাও তোমার ব্লাউজটা আজকেই নিয়ে এসেছি আমি। আরে আনবো করে আনাই হচ্ছিল না। লেখা আছে তীরে পিঠটা চুলকে দিবি, কারণ কি? কারণ রোজ রাতেই তুই বলিস সেটা, পিঠটা চুলকে দে না, ঘুম পাচ্ছে না। ঠিক বলেছিস। কেকটা সুন্দর হয়েছে, শ্রেয়া বানিয়েছে, টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে। আদারওয়াইজ থ্যাংক ইউ, ইটস মাই বার্থডে। কেক কাটবো। আরে এটা দাও, আগুন আগুন দাও। আগুন কই? তোমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে, আমি তোমাকে তুমি করে বললাম অনেকদিন পর। বাবা শুরু থেকেই তুই ছিল, বললে তুমি ছিল না। হ্যাঁ আচ্ছা বার্থডে স্পেশাল অনেক কিছুই হবে না। অনেস্টলি তোকে সুন্দর লাগছে আজকে। এই বৌদির নীল কাজল পরেছি, ভালো লাগছে। গরম লাগছে তো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। মনে তো খেলছে ওই ঘরে। আরে গিফটটা দেবে না, গান ঝালা ঝালাবি। আগে গিফটটা দাও। এ নাও, আগে কেক কেটে নি আগে। কেক কাটা ও কেকটাই আরে গান দিবি না, একটা গান দেব। হ্যাপি বার্থডে। আরে জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি চালা। পরে গান অ্যাড করে দেবে। গান পরে চল
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঝগড়ুটোয়, হ্যাপি বার্থডে টু ইউ। নাক খোলা। হ্যাপি বার্থডে ঝোলের বড়ি, আগে মা গুরুদেব গুরুজন, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর দাদা বৌদি না গুরুজন, বৌদি যাও, তারপর মামি যাও, তারপর ভাইদের দে। ছোট মা কোথায়? ভাইদের দে। হ্যাপি বার্থডে টু ইউ। এই তো ভাইরা এদিকে তাকিয়ে দে, আবার তাকিয়ে দে, হাত নাড়া সবাই। মনে হচ্ছে আবির লাগিয়েছে বৌদি, কালারটা দেখো, আবির লাগিয়েছে মনে হচ্ছে। এই যে বৌদি, দাদা, ভাই, এটা মমতা দি ছোট মেয়ে, এইটা আমার ভাই, মা, আর এইটা হচ্ছে কাকিমা। এই যে মা, এটা কি? ও আমার সোনা, একদমই বলো না, সামনেই খুলে দেখাই আমি আমার গিফটটা দিয়ে যাবো। এই দেখো খোলে গিয়েছে, কানেরটা দাঁড়াও, আমার হাতে কেক দিয়ে গেছে। কখন দিয়ে ডাকছি মনে তোকে? তোর জন্মদিনে আমিও থাকবো না, জন্মদিনে আমিও আসবো না। এত সুন্দর গিফট আমি কিনেছি, মায়ের হাত দিয়ে এলাম। আর কত কিছু দেবো রে, ভিখারি হয়ে গেলাম আমি। এই পরে কেমন লাগে একটু পরে দেখাও। এখনই পরে? হ্যাঁ একটু পরে দেখাও। কখন দিয়ে রাখছি? হ্যাঁ তোদের এখন, হ্যাঁ পুরো পুচকু পাঁত, ভদভদে পাঁত, এ নাম হচ্ছে ভদভদে পাঁত, আর পুচকু পাঁত খেয়ে চলে গেছে। ও আমার বরটাকেই তো খাওয়াইনি আমি। আরে বরকে না খাওয়ালেও চলবে, খা, পুরোটা খাকে, ভালো পেয়েছিস কেকটা। না না না, দামি সাবান লাগাচ্ছি। দাদাকে একটা দিয়ে যায়। ভালো করেছে, কিন্তু ক্রিমে ভর্তি। জিম করছে তো, ওর জন্য এত ক্রিম চোখে পড়ছে। আগে ক্রিম গুলো তুলে খেত। এরকমই কানের দুল। জুম করবি না, ক্লিক কর। ঠিক আছে। সুন্দর ডিজাইনটা দিয়েছিল, শুধু নিচে রিংটা ছিল। সেদিন বলছে বৌদি কানের দুলটা করছো, সুন্দর ডিজাইন। আইফোন না পুরো ক্লিয়ার দেখা যায়, এখানে দেখতে পাচ্ছি আমি, চোখে দেখতে পাচ্ছি না অত ক্লিয়ার। শুধু বড়ি ঝোলের মধ্যে একটুখানি কাটাপোনা পড়েছে। তোমার ওইটা থেকে অনেক ভালো। ওই যে যেটা এত বড়। হ্যাঁ কানে ঢুকিয়ে দে, কানের ভিতর নোংরা আছে সব দেখা যাচ্ছে। দেখ ক্লোজে আসছিস কেন, নরমাল দেখা না। তাও ব্রণ দেখা যাচ্ছে, কোনো ন্যাচারাল ওটা দেখা যাচ্ছে না। ঢাকাটা কি আছে ওখানে? ব্যাস ভালো লাগছে। কেমন লাগছে তোকে? আমার নিজের খুব ভালো লাগছে ডিজাইনটা, আমি পরেছি। মাকে যে থ্যাংক ইউ বলেছিস? আরে যাবো তো, এখনই যাবো তো। তাহলে লোভাগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখ কেক খাবে আবার। ওই যে মুখটা দেখা। ও হয়ে গেছে, সোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কেক খাওয়ার জন্য। দূর কখন আবার তুই কাটবি? শোনাবো না, ছাড় এসব, ছাড়। ফাইনালি এতক্ষণ পর আমি দেখলাম কানেরটা পরে নিজেকে কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, অ্যান্ড মানে কি বলবো, খুব 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 ভালো লাগলো। আর তোমরাও একটু দেখো, আমি একটু জুম করে দেখাই। ঠিক এই যে এরকম লাগছে আমার কানেরটা।
আমার কিন্তু খুব ভালো লেগেছে ডিজাইনটা, পুরো মুখটা ভরা ডিজাইন। আর আমি ইচ্ছা করে এই ডিজাইনটা পছন্দ করেছিলাম। অ্যাকচুয়ালি ডিজাইনটা সম্পূর্ণটা আমার বৌদি পছন্দ করেছে, ইচ্ছা করে পছন্দ করেছি, কারণ যাতে মা পরলে মার মুখও মানায়, কারণ মার মুখটা ভরা ভরা, আর বৌদি পরলে বৌদির মুখও ভরা ভরা, বৌদির মুখে মানায় আর আমার মুখও মানায়। তো ইচ্ছা করে আমি এই ডিজাইনটাই অর্ডার বলেছিলাম যে বৌদি এই ডিজাইনটাই নাও, আর বৌদিরও এটা খুব পছন্দ ছিল। বৌদি অ্যাকচুয়ালি এটা পছন্দ করেছে, দেন আমি হাতে হ্যাঁ মিলিয়েছি। সো তোমরা জানিও এই ডিজাইনটা কেমন লাগছে, কানেরটা কেমন হয়েছে অবশ্যই জানিও। মা আমাকে গিফট করেছে, আর এটা আমার কাছে খুব খুব বেশি স্পেশাল, কারণ মা অনেক কষ্ট করে আমাকে এই কানেরটা দিয়েছে, সেটা আমি একমাত্র জানি, আমার ফ্যামিলিও জানে অবশ্যই। আমি খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ মা। সত্যি কথা বলতে থ্যাংক ইউটা খুবই কম, এর কোনো কিছুই আমি বলতে পারবো না। তুমি কিছু বলারই নেই আমার এখানে, এর বিষয়ে কিছু বলারই নেই, কারণ সেই জিনিসটাই নেই, আমার সেই লেভেলটাই নেই তোমাকে কোনো কিছু বলি আমি। থ্যাংক ইউ, লাভ ইউ। সো এটা আমার এখন ফাইনাল আউটফিট, বিকজ আমি এখন বাইকে করে যাব, তো স্কার্ট পরে যেতে পারবো না, খুব স্লিপারি এটা, ওই কারণে জিন্সটা পরে নিয়েছি আর এটার উপরে পরে নিয়েছি। আর এই জামাটা পরবো না এখন, এটা কাচতে হবে, হোয়াইট কালার তো, খুব বেশি রাফ ইউজ করলেই অবস্থা খারাপ হয়ে যাবে জামাটার। সো এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে চলে এসেছি, এবার ওপরে যাব। আর আজকে লাঞ্চে তো আমি ভাত কিছুই খাবো না, কারণ ওকে আমি কালকে বলে দিয়েছিলাম আমার বার্থডে প্লিজ আমাকে রান্না করে ঢুকাস না, আমি একটা দিন ছুটি পেতে চাই পুরো সংসারের সব কাজ থেকে। তো সত্যি কথা বলতে সকাল থেকে তো কোনো কাজ ছিলই না, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, মার বৌদি সম্পূর্ণটা আমার জন্য করেছে নিজের হাতে। আর এখন বাড়িতে চলে এসেছি, এখন কি একটু হলেও করতে হবে, যতই হোক বিয়ের পরের লাইফ বিয়ের আগে লাইফ একটু তো আলাদা হয়। সো যতই বলি না কেন নিজেরই খারাপ লাগবে, ছেলেটাকে রান্না করে ঢোকাবো। তো মা তো খাবার পাঠিয়ে দিয়েছে, জাস্ট আমাকে ভাত করতে হবে ওর জন্য। আর আমার আজকে ভাত খেতে একদম ইচ্ছা করছে না, সো আমি আজকে যত পারছি তত উল্টোপাল্টা ফুড খাচ্ছি। সো আমি এখন চাউমিন খাবো। ও হ্যাঁ, আমি ভুলে গেছি, আমি চাউমিনের সাথে একটু ভেবেছিলাম আজকে একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, ভুলে গেছি। দেখেছো কথা বলতে বলতে কোল্ড ড্রিঙ্কটা নিয়ে আসি, দাঁড়াও পরে ঘরে যাবো, আগে খাওয়া দাওয়া ভাই। একটাই দিন পাচ্ছি, যতটুকু পারবো জাঙ্ক ফুড খাবো, যতটুকু পারবো যেটা ইচ্ছে সেটা খেয়ে নেবো। কাল থেকে তো আবার নর্মালি ভাত সিদ্ধ ফিদ্ধ কিন্তু ওগুলোই বেশি খাই, তো ওটাই খেতে হবে। চলো কোল্ড ড্রিঙ্কটা কিনে নিই তাড়াতাড়ি। ও গাইস, এই জাস্ট ঘরে ঢুকলাম, মা বাবার জন্য ফুল এনেছি, পুজো দেবো কালকে একটু ভালো করে। সো ফুলটা এখন এখানে আপাতত রাখি, কালকে ভালো করে পুজো দিতে হবে। আর আমি এখন একটু চেঞ্জ হবো, আর তার আগে একটা পার্সেল এসেছে, এটা আমাকে একটু আনবক্সিং করে দেখতে হবে ভালো এসেছে কিনা, এটা দেখবো আগে ফিটিংস হয়েছে কিনা, নাহলে এক্সচেঞ্জ করতে হবে আমার। আজকাল তো আমার বেশিরভাগ জামে এক্সচেঞ্জ হচ্ছে, কিছু নেই সাইজে ফিট হচ্ছে না, সব লুজ হচ্ছে, ভালো লাগছে না কিছু। আদারওয়াইজ এখন ঝটপট ওই জন্য ভাতটা বসিয়ে দিই চলো, কজ অনেক রাত হয়ে গেছে, অনেক রাত তো নয়, বাট ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। সো তাই ঘরে লাইট ফাইটগুলো জ্বালাই, ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। ঠান্ডা শান্তি, ও মাই গড, উফ অনেক হেক্টিক ডে গেছে, আমার জার্নিতেই বেশি কষ্ট হয়। মা এখানে পায়েস পাঠিয়ে দিয়েছে, ডাল পাঠিয়ে দিয়েছে, ভেজ ডাল, এখানে মাটন আছে, এখানে চিকেন আছে, এখানে পোলাও আছে, আর দিয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা। আমি রাতে ডিনারে আমার জন্য চাউমিন এনেছি, চাউমিনটা খাবো। আর অভির জন্য এখানে আমি এগ অমলেট বানাচ্ছি, সাথে সাথে ভাতও রান্না হয়ে গেছে। অন্তত এইগুলো এই দুটো অভি খাবে, আর পায়েস আর মাটন আর চিকেন আর পোলাও এগুলো সব ফ্রিজে আমি রেখে দেবো এখন। বাবা খুব কেয়ারফুলি নিয়ে আসলাম আমি। তার আগে আমি একটুখানি ডাল আর আলু ভাজা নিয়ে নিয়েছি, বিকজ আমার খুব লোভ লাগছিল এটা দেখে। সো আমি একটুখানি খাবো, জাস্ট আমার লোভটাকে ক্রেভিংটাকে মেটানোর জন্য। রাতের ডিনার আমার সুন্দর টেস্টি চাউমিন স্ট্রিট স্টাইল, সো এটাই খাবো আজকে আমি। উফ দেখতে কি ইয়াম্মি লাগছে না গাইস, সাথে কোল্ড ড্রিঙ্কস। ফাইনালি বাড়িতে এসে দেখছি এসি লাগানো হয়ে গেছে। ও মাই গড, আর এসে দেখছি অভি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে শুয়ে রয়েছে। আমরা ক্লাসে গেছিলাম, ক্লাস থেকে এই জাস্ট আসলাম, দুপুরে কিছু খাইনি ওই। তো আমার থেকে বেশি তো অভি খুশি, কজ ওর খুব ইচ্ছা ছিল এটা করার, আর ও করেছে, খুবই খুশি হবো অ্যাকচুয়ালি বলতে গেলে। আমরা সব করে দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ, আলু তরকারি, তার সাথে বিট ভাজা রয়েছে, ভাত রয়েছে, ওখানে মাছের ঝোল করবো বলে কেটে রেখেছি, বাট মাছের ঝোল করতে পারিনি কজ আমার ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো।
তো ওই কারণে জাস্ট মাছ ভেজেছি আমি, মাছ ভেজেই আমি চলে গেছিলাম ক্লাস করাতে। এখন আর মাছের ঝোল করবো না, ওটা আমি সন্ধ্যেবেলার দিকে করে নেবো, যাতে রবি কালকে টিফিনেও নিয়ে যেতে পারবে সকালবেলায় আর রাতেও খেয়ে নিতে পারবে। তো এখন আর করবো না, এখন ডাল, ভাত, ডিম ভাজা, বিট ভাজা আর আলুর তরকারি রয়েছে একটুখানি, এটা দিয়েই ভাত খেয়ে নেবো ব্যাস। এখানে রবি এখন মালা পরাচ্ছে মা বাবাকে। আমার হাত যাচ্ছিল না, আমার পরানোর কথা ছিল, বাট আমার হাত যাচ্ছে না বলে আমি ওকে বললাম তুই পরিয়ে দে।